নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও দুপুরে চলে এসেছি আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আজকে দুপুরটা কিন্তু খাওয়া দাওয়ার একটু স্পেশাল আছে, কারণ কি পরপর 2-3 দিন নিরামিষ খাওয়া হয়েছে, তো আজ তো কিছু স্পেশাল করতেই হবে, তাই না? আজকে দেখো কি কি করেছি। প্রতিদিনের মতো এখানে দেখো 3টে থালায় কিন্তু গরম ভাত নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ভাতের পরিমাণটা কতটা বেশি, কালকে খাইনি না ওই জন্য আজ তো খাবো। আর এখানে দেখো শসা, পেঁয়াজ, লেবু কেটে নিয়েছি। এখানে আছে শাক আর পেঁপে, এটা সিদ্ধ করেছি, করে নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়েছি। এখানে আছে উচ্ছে, আলু আর ছোট্ট ছোট্ট করে কেটে বেগুন কিন্তু তেল তেল করে ভাজা করেছি। উচ্ছে, আলু আর বেগুন ভাজা। এখানে আছে 1 বাটি ডাল, যদিও এটা কালকে। এখানে আছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা। আর এখানে আছে দেখো মুড়ো ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে এখানে মুড়ো ঘন্ট আছে। এখানে আছে কাতলা মাছের কালিয়া। আর এখানে আছে টমেটোর চাটনি, এটাও কিন্তু আগের দিন। আর এখানে আছে মিষ্টি। তো এই হলো আজ দুপুরে আমাদের খাবারের আয়োজন। এবারে থালায় নিয়ে নেব প্রত্যেকটা, আর খাওয়া দাওয়াটা এবার শুরু করব। বাবা খাওয়া শুরু করে দিয়েছে। বাবা কি খাচ্ছ? গিয়ে যা খাচ্ছি বলা যাবে না, চুপিসারে খাবো। যা বলবে মা বলবে আজকে। আরে কি খাচ্ছ বলো? আমি বলবো না, আরে যা বলবা তুমি বলবে। আগে শাকটা খাও। না আমি আজকে আরে ওটা শাক আর পেঁপে সিদ্ধ, ওটা আগে খাও। আপনি বেশি দই খাবো। আর এটা কিন্তু ওই তোমার উচ্ছে, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা, ওটা পরে শাক সিদ্ধটা শুধু শুধুই খেয়ে নাও, বুঝলে? ওটা না বেশি একটা ভাত ব্যবহার করো না, ঠিক আছে, কারণ ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু অনেক কিছু আছে, বুঝলে? হ্যাঁ, আজকে ভাতের সাথে খাওয়ার জন্য এখানে প্রচুর কিছু রান্না করেছে মা। কিছু আছে। আর এখানে তো মিষ্টি তো আছেই। তো বন্ধুরা আমিও কিন্তু খেতে বসি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবার পাতে পাতে আমি দিয়ে দিয়েছি অলরেডি। আর মাছের তেলটাও দিয়ে দেই, বুঝলে? মাছের তেলটাও দিয়ে দিই। এটা চামচ আনলে ভালো হতো। তুমি হাত দিয়ে দিয়ে দাও, অসুবিধা না। এটা কিন্তু অল্প দিও আমার। এটা কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, ওকে আগে দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ আমার থালা পুরোপুরি সাজানো। তোমাকেও দিয়ে দিই, তুমি যদি মনে করো এর সাথে মেখে খাবে তো এর সাথে মেখে খেতে পারো। আমি কিন্তু এটার সাথে উচ্ছে আলুর সাথে মাছের তেলটা মেখে খাবো। মাছের তেলটা বন্ধুরা উচ্ছে আলুর সাথে দিয়েই মানে খেতাম, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে, এটা আমার ছেলে এতটা ভালোবাসে যে আমি এটাকে আলাদা করে করেছি। তো যাই হোক, আর এটা দেখতে পাচ্ছ লাল শাক খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁপে দিয়েছি অর্ধেকটা দিয়ে সিদ্ধ করেছি। মাঝে মাঝে এটা খেলে পেটটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। বাবা উচ্ছে আলু ভাজা খেতে কেমন লাগছে বাবা? তেল তেল উচ্ছে আলু ভাজা তো খুব ভালো লাগে। অল্প ওটাকে একটু গামাখা করার জন্য একটু বেগুন দিয়েছি। আর মা এখানে কি খাচ্ছ মা? আমি এখানে শাক আর পেঁপে সিদ্ধটা খাচ্ছি। খেয়ে নাও। শুধু শুধুই খাবো, ভাত দিয়ে খাবো না, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য এত কিছু আছে। শাক সিদ্ধটা আমিও খেয়ে নিই। থালায় দেখো একে একে দিয়ে দিয়েছি মাছের তেল ভাজা, পেঁপে আর শাক সিদ্ধ, উচ্ছে আলু ভাজা, আর সেই সাথে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়োর ঘন্ট। শুধু শুধু কেমন একটা অসম্পূর্ণ লাগছে, দুটো ভাত মেখে খাই। খা, দুটো ভাত মেখে খা। আমি তো শুধু শুধু খাবো, কারণ আমার শুধু শুধুই ভালো লাগছে। দারুণ লাগছে তো। লাল শাক আর পেঁপে একসাথে কুচিয়ে কেটে নিয়ে প্রেসারে একটা হালকা করে সিটি দিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। লাল শাক মা বরাবরই পেঁয়াজ দিয়ে, বাদাম দিয়ে, ওদিকে চিংড়ি মাছ দিয়ে ভাজা টাজা করে। আজকে এটা একদম একদম পুরোপুরি নতুনত্ব জিনিস খাচ্ছি। আর খেতে তো দারুণ লাগছে। দারুণ লাগছে। একদম ভিন্ন স্বাদের একটা খাবার। কি খাচ্ছ তুমি? মাছের তেল? মাছের তেল দিয়ে সব রকম করে মেখে নিয়েছি। উচ্ছে দিয়ে। ও উচ্ছের সাথে মাছের তেলটা মেখে নিয়েছো? ভালো করেছো। বেশ বেশ আরো ভালো লাগছে। মাছের তেলটা আমিও খাবো, আমারও খুবই ভালো লাগে মাছের তেল খেতে। তুই ওটাকে আলাদা খেতে পারিস, বা তুই উচ্ছে আলু ভাজার সাথেও খেতে পারিস, যেভাবে ইচ্ছা খা। ব্যাপক পছন্দ। আর মাছটা তো ফ্রেশ ছিল, তেলটাও একদম ফ্রেশ ছিল। মাছ একদম পুরোপুরি জ্যান্ত ছিল, যেহেতু আজকে একটু সকাল সকালে বাজারে গিয়েছিলাম না, সেই জন্য একদম ওর কাছে এই হাঁড়িতে যা মাছ আছে আগে বের কর, আমি তার থেকে বেছে নেবো, বাইরের মাছ আমি নেবো না।
মাছগুলো দেখে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে যে মাছটা কিন্তু সত্যি কতটা ফ্রেশ ছিল। আর এখানে দেখো আমার কর্তামশাইকে কিন্তু বাটিতে করে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর মাছ দেখলে তো বোঝা যায় যে তার মাছটা কতটা একটু ফ্রেশ। আজকে একটু বড় সড়ও ছিল, এই জন্য তেলটাও হয়েছে ভালো রকম। একদম। আর মাছের তেল তো আমাদের খুব ফেভারিট। একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা করলে আমাদের বাড়ির সবার খুব পছন্দ। একদিন একটু মাছের ডিম আনতে হবে, বুঝলে মা? হুম হুম। মাছের ডিম এনে মাছের ডিমের বড়ার একটা রেসিপি আছে না, হ্যাঁ সেই হ্যাঁ, রেসিপিটা একদিন বানাতে হবে। ঠিক আছে, খেয়ে দেখ তো কেমন লাগে তোর। এটা সেই ছোটবেলা থেকে আমার পছন্দ। সকালবেলা আমি যখন ছোট ছিলাম বাবা বাজার করে আনতো, এখন ম্যাক্সিমাম আমি বাজারে যাই, পছন্দ করে জিনিসপত্র আনি, মা বলেও দেয় কি কি আনতে হবে। তো যাই হোক, এরকম বাবা মাছের তেল আনবে সকালবেলা, মা একদম গরম গরম ভাতের সাথে এরকম মাছের তেল ভাজা আর তার সাথে একটা মাছ ভাজা ফ্রি, আর খাওয়া দাওয়া হতো জম্পেশ। একদম। কি খাচ্ছ বলো তো এবারে? বলবো? বলো। এটাই প্রায় তুমি রান্না করে খাওয়াও, গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। হ্যাঁ, মাছের মাথাটা বেশ বড় ছিল বুঝলে, তো আমি ভাবছি মাছ তো অনেক আছে আর দেখে বোঝা মাছের যাচ্ছে। মাথাটা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে করি। আগের দিন তো মুগের ডাল দিয়ে করলাম মুড়ো ঘন্ট। মুগের ডাল দাও ভালো লাগলো, তারপর এই যে গোবিন্দভোগ চাল দিয়ে করেছো, এও বেশ এও খেতে খুব সুন্দর লাগে। ফাটাফাটি। তো দুদিন নিরামিষ খাইয়েছি, ওই জন্য আজ একটু ভালো মন্দ রান্না করলাম তোমাদের জন্য। আর তোমাকে কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খাওয়াচ্ছি বলো, বাটি করে করে একদম। ফাটাফাটি। মা গো, শাক তো খাওয়া হয়ে গেল, এবার এবারে দেখ, এই মাছের তেলটাকে আমি এই উচ্ছে আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি, একবারে দুটোই খেয়ে নেবো। ভাজা করার সময় এটা করতাম, কিন্তু যেহেতু তুই এটা আলাদা করে পছন্দ করিস বলে এটাকে আলাদা করে ভাজা করেছিলাম তোর জন্য। তো মা এটাকে 2 in 1 করে নিয়েছে। একদম। আর কি মনে হয় জানিস, কি? মনে হয় এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। তুমি যদি এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নাও, তাহলে এই মাছগুলোকে কি করব বলো তো? আমার কি মনে হচ্ছে জানিস, কি গো? আমার মনে হচ্ছে আজ আমার মাছ লাগবে না। আর যদি এটা দিয়ে আমার ভাতটা খাওয়া যায় এটা দিয়ে খেয়ে নেবো, আর সাথে দুটো মিষ্টি খেয়ে নেবো। মাছ যদি আজকে না খাওয়ার দরকার লাগে খাবো না আজকে, বুঝলি? তাই হুম দেখা যাক। হুম। মাছের তেলটা তো আমি শুধু শুধুই খেলাম, এবারে এই উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তেল তেল করে ভাজা, এটাও খেয়ে নি। খেয়ে দেখ। দারুণ হয়েছে। এই খাবারটা প্রায় আমি খাই, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো উচ্ছে আলু ভাজা আমাদের বাড়িতে কমন জিনিস। আর আজকে অল্প একটু বেগুন দিয়ে বিষয়টা কিন্তু আরো বেশি ভালো লাগছে। এই স্বাদটা একদম আরো বেড়ে গেছে, জিনিসটা মাখো মাখো পর্যায়ে এসছে না। তো কুম্ভ একটা খবর দেখছিলাম, তোমরা কারা কারা দেখেছো? যে গতকাল সব পুণ্য স্নান করে ফেলেছে, আজকে সব হ্যাঁ। বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুম্ভ মেলা তো মনে হয় আমার শেষ হয়ে গেছে নাকি, 26 হুম হুম, এবারে সবাই চলে গেল। টুকটাক করে গুটিয়ে নিয়ে এবার। তাবু সব অনেক খোলা হয়ে গেছে, যারা গিয়েছিল তারা বলছে তাবু হ্যাঁ, অনেক হ্যাঁ, খোলা হ্যাঁ। হয়ে গেছে। এবারে কি খাচ্ছ? মুড়ো ঘন্ট? মুড়ো ঘন্ট খাচ্ছি, কিন্তু মুড়ো ঘন্ট ভাত দিয়ে মেখে খাবো, এটা শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, গোবিন্দ চালের মুড়ো ঘন্ট শুধু শুধুই খাবো, আমার এখানে পাতে দিয়ে দিয়েছে, আমিও খাবো এটা। তবে অল্প একটু একটু ভাত মাখবো, বেশি ভাত মাখবো না, আর বেশি ভাত মাখলে এটা ভালো হয় না। বাবার কি খাওয়া গেল নাকি? আমার তো খাওয়া হয়ে গেছে, তাও আবার শুধু শুধু খাচ্ছি, আর একটু নিলাম মাছ আছে। প্রথমে মাছগুলো ভাজা করে নিয়ে বন্ধুরা ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে মোমোটাকে কড়া করে ভাজা করে নিয়েছি। তারপর 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম, বুঝলেন? এবারে সেই কড়াইতে তেলের মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে ভাজা করে তুলে নেবে। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে
একটা পেঁয়াজকে, একটু বড় সাইজের একটা পেঁয়াজকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দেবে, আদা রসুনের পেস্ট দিয়ে দেবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে সেই চালটাকে দিয়ে দেবে। চালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে। তারপর মাছের মাথাটাকে দেবে। 10-15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই সুন্দর একটা খাবার প্রস্তুত হয়ে যাবে। তো আচ্ছা, তোমরা কে কে খাবারটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তুমি এবার কি খাবে? আমি এবার টাটকা মাছের ঝোল। কালিয়া। যেহেতু আলু নেই সুতরাং ঝোল বলা কি আজকে তোমার যাবে না। আলু দেওয়া হয়নি বলো? আলু কিন্তু আছে। দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো দেবো। দেখেছেন তো হুম। আমার বেলায় সব ভুল। এ বাবা, ওরম বলো না, ওরম বলো না। দাঁড়াও, আলু দিয়েছি, দাও। আলু দিয়েছি কিন্তু, দেখো হ্যাঁ। বন্ধুদেরকে আলু দিয়েছি। আর আজকে কিন্তু সবার মাছ দুটো করেই খেতে হবে। বন্ধুরা আলু মুড়ে দিতে চাই না, চাওয়ার পরে 2 পিস, আরে আলু দেয় মাছ 2 পিস, সুতরাং আলু 2 পিস চাই আমার। একদম, খেয়ে নাও। আর কালিয়াটা খেয়ে বলো। আর কালিয়ার কি বলবা, কালিয়া তো ভালো তো হবেই, তাই না? মাছটা টাটকা তো, ঝোলটাও খুব সুন্দর হয়েছে, মাছের স্বাদটাও দুর্দান্ত, না বলার কোনো জায়গা নেই। না বললে পর একটা মাছ তুলে নেবো। তো বন্ধুরা দেখো, ছেলের পাতেও কিন্তু মাছের ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমিও মাছের ঝোল নিয়ে নিয়েছি। এবার মাছের কালিয়াটা খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখ তো কেমন আছে। রুই মাছের কালিয়া। আমি এটা খাবো, বুঝলি? হুম। খেয়ে যদি সম্ভব হয় তাহলে কিন্তু এই লেজাটা খাবো, আর যদি সম্ভব না হয় তাহলে একটাই খাবো। এমনিতে মাছের ঝোল খাওয়ার ইচ্ছা ছিল না, তাও খাই দেখি। সবাই বলছে তোরা বলছিস টাটকা মাছ, হুম। ঝোল খুব একদম সুন্দর টাটকা। হয়েছে, তাই জন্য খাবো। এই মশা, এটা তোমার খাওয়ার জিনিস না। তুই খেয়ে বলতো তোর কেমন লাগছে। যেন মনে হচ্ছে জাস্ট ফিলিং স্বর্গ। তাই হুম। গন্ধ শুকে মশাও চলে আসে, দেখছিস? গন্ধ তো ছেড়েছে দারুণ। আর চিন্তা করছি পাড়া প্রতিবেশীরা কেউ চলে আসে, যাও এই জন্য লুকি চুরি খেয়ে নিচ্ছি। এক কথায় অবস্থা তো শেষের পর্যায়ে, দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া টোটাল শেষ। এবার এখানে খাবো মিষ্টি আর চাটনি। তো বন্ধুরা এবার তো খাওয়া দাওয়া চলতেই থাকবে, প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আসবে। তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটা পছন্দ হয় এটা লাইক করে দাও, আর কমেন্ট একটা গঠনমূলক কমেন্ট করে দাও। তাহলে আজকে বাই বাই।